হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে। আমরা একের পর এক দিন চলে যাচ্ছে, কিন্তু যে হ্যারিং, যে সুনামি হওয়ার কথা, সেই সুনামি বা হ্যারিং কিন্তু হচ্ছে না। সেটা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে। তো অনেকে একটা আশা করেছিল যে এবার হয়তো সুনামি হয়ে যাবে, যেমন 6 আগস্টে সুনামির কথা ছিল, কিন্তু সেদিন হয়নি। আবার সেই ডেটটা 13 আগস্ট চলে গেছে, এবং 13 আগস্টেও কোনো কিছু হলো না। সেটা কিন্তু আবার পিছিয়ে 28 আগস্ট চলে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দেবো পরিষ্কার করে, যেন তোমাদের মনের ভিতরে অনেক কোশ্চিন, অনেক প্রশ্ন উঠে আসছে যে কবে হবে হ্যারিং, কবে হবে সুনামি। এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2016 যা পেজ রয়েছে, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ যা রয়েছে, তাদের কি সুনামি কি সেই ডিএ মতন যে পিছিয়ে থাকবে, হবে না, না একের পরে এক ধাক্কা মারবে, এরকম একটা ব্যাপার উঠে আসছে। কিন্তু না, হ্যারিং হবে, কিন্তু হ্যারিং কমপ্লিটভাবে হচ্ছে না। কারণ এই জন্য যে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি মহাশয় একটাই কথা বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে হ্যারিংটা রয়েছে, সেই হ্যারিংটার জন্য পুরোটা সময় লাগবে, পুরো দিন ফাঁকা চাই। যেদিন হ্যারিং উঠবে, হয়তো ধরে নিন 11টা বা 10টায় হ্যারিং উঠলো, সেই দিন কোনো হ্যারিং থাকবে না। পুরোটা দিন শুধু ওই গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম যা হ্যারিং আছে, গ্রুপ 2016 সেই হ্যারিংটাই চলবে। প্রত্যেকটা সময় যেন সেই হ্যারিংয়ের পেছনে সময় দেওয়া হয় এবং সম্পূর্ণটা যেন শোনা যায়। এই আবেদনটা, এই কথাটা তিনি বলেছেন। এই জন্য হ্যারিংগুলো পিছিয়ে যাচ্ছে, কারণ অল্প সময়ের মধ্যে এই হ্যারিং করাটা খুবই কষ্টকর বিষয় হয়ে উঠছে। কারণ হ্যারিংয়ে যা তথ্য রয়েছে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশের, সেটা কিন্তু সকল তথ্য মিলে একটা, যেমন একদিকে রয়েছে এসএসসির, ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এর ওয়েটিং চাকরি প্রার্থী, একদিকে রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরি হারা প্রার্থী, উপর থেকে রয়েছে নানা কাস্টের, এসসি, ওবিসি, এসটি। তো এই ধরনের তথ্য অনেকটা রয়েছে, তার জন্য এই হ্যারিংয়ের জন্য কিছুটা সময় লাগবে। তো মূলত প্রথম পর্যায় হিসেবে একটাই কথা উঠে আসছে যে নেক্সট যে হ্যারিংটা রয়েছে, সেই হ্যারিংটা কি আদৌ হবে। তো সেই হ্যারিংটা রয়েছে 26 আগস্ট বা 28 আগস্ট, দুদিনের মধ্যে একদিন হতে পারে। কিন্তু সেদিন হবে কি হবে না, কিন্তু সেটা বলা যাচ্ছে না। কারণ সেদিন যদি কোনো হ্যারিং থাকে, তাহলে সেই হ্যারিংয়ের পিছনে যদি সময় চলে যায়, তাহলে এই হ্যারিংটাও হবে না। আর যদি কোনো হ্যারিং না থাকে, তাহলে এই হ্যারিংটা অবশ্যই হবে। এটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, আর পারলে শেয়ার করে দিবে, কারণ অনেকে জানে না, অনেকে ভাবছে কবে কি হবে। আর এদিকে ধর্ণা মঞ্চ কিন্তু একভাবেও কিন্তু কন্টিনিউভাবে চলছে এবং নানা পর্যায়ে সেই নানা পদক্ষেপ উঠে আসছে। কেউ এসএলবি করছে, আবার কেউ ধর্ণা মঞ্চ থেকে এসএলবি করছে, আবার কেউ অন্য দিক থেকে এসএলবি করছে। এসএলবিটা বিষয়টা হচ্ছে যে কাস্টের উপরে, এসসি, ওবিসি, এসটি এদের নিয়ে ব্যাপারটা আসছে, যে একটি সংবিধানের আইন অনুযায়ী সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে, তারা আবেদন করতে পারবে যে কিছু ক্যান্ডিডেট ওয়েটিংয়ে রয়েছে এসটি, ওবিসির, কিন্তু তারা এখন পর্যন্ত চাকরি পায়নি, সেই দিক দিয়ে আছে। সেখানে জেনারেলটা পাবে কিনা বলতে আমার ঠিকমতো আমার জানা নেই ব্যাপারটা, এটুকু মনে হয় অনুমান করে বলতে পারলাম। তো কতটা সঠিক আছে কিনা জানি না। তো তোমরা আশা করি এটা তথ্যটাও জেনে নেবে, তোমাদের যারা রয়েছে, যারা এই ডিপার্টমেন্টে যারা এই এসএলবি করাচ্ছে, তাদের কাছ থেকে জেনে নেবে পুরো তথ্যটা, তারা ভালো করে বলতে পারবে। তো এই রয়েছে সেই বিষয়টি। তো নেক্সট যে হ্যারিংটা হবে, সেই হ্যারিংটা দিকে সবাই চোখ দিয়ে রেখেছে, আমিও সেই হ্যারিংটার দিকে আছি দেখে। যখনই হ্যারিংটা যদি হয়, তো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই রিপোর্টগুলো সেই ভিডিওর মাধ্যমে দিতে পারবো, যেন কতটা কী হচ্ছে। তো ওই জন্য হ্যারিং এখন পর্যন্ত হচ্ছে না, হয়নি কমপ্লিট, তাই আত্মহারা হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যারিং হবে, যেহেতু সেটা ন্যায়াধিকারের মধ্যে রয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলাটা চলছে, তো ভেঙে পড়ার কোনো বিষয় নেই এখানে। তো দেখা যাক এই হ্যারিংটাই কী হচ্ছে এবং কতটা কী হচ্ছে, সেই সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আর এদিকে নতুন আবেদনের ক্ষেত্রে দিক দিয়ে একটা কথা বলার আছে, যে
এখন পর্যন্ত কিন্তু 2016 পরে এসএসসির কোনো আবেদন আর কিন্তু ছাড়া হয়নি, আর আশা করি না এখন পর্যন্ত কোনো ছাড়া হবে। যদি রাজ্য সরকার চায় যে যে এখন পর্যন্ত এত বছর বাদ হলো কিন্তু এখন পর্যন্ত যদি নতুন করে কোনো কিছু ছাড়া হয়নি, তাহলে যদি সেই ওয়েটিং বা সেই যে এসএলবি বা আরও কিছু মামলাকারী যেখান থেকে রয়েছে সেখান থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করব, তা সেটা নিয়ে কিন্তু চাইলে গেলে সুপ্রিম কোর্টে আবেদন করে তারা কিন্তু করতে পারবে। কিন্তু এখন রাজ্য সরকারের চিন্তাধারার উপরে ডিপেন্ড করছে কি চাইছে, কি করবে, নতুন করে আবেদনপত্র করবে না ওয়েটিং থেকে নিবে, সেটা তারা জানেন। দেখা যাক কী হচ্ছে, আশা করি ভালো কিছুই হবে। সরকারও চাইছে যে ভালো কিছু হোক, আর এইদিকে সেই সুপ্রিম কোর্ট থেকেও রায়ের উপরে অনেক তথ্য রয়েছে জড়িয়ে যে সেখান থেকেও কোনো কিছু হবে। দেখা যাক কি বেরিয়ে আসছে, সে সমস্ত তথ্য কিছু যদি উঠে আসে সেই সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। তো এইটুকুই রয়েছে আজকে পর্যন্ত। দেখা যাক সরকার কি করছে এবং এই কোর্ট থেকে কি আবেদন উঠে আসছে। তো সকলে একটা আর কথা, যে অনেকে দেখছি ধর্ণা মঞ্চে যাচ্ছে, কিন্তু ধর্ণা মঞ্চে লোকসংখ্যা কমে আছে। তোমাদের সেই ধর্ণা মঞ্চটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এটুকু বলবো, কারণ সেখানে দীর্ঘদিন থেকে কিন্তু ধর্ণা করে আছে এবং সেখান থেকেই কিন্তু সব কিছু প্রক্রিয়া সম্ভব হচ্ছে। কারণ যে একটা ধরে নাও যে একটা কোনো জায়গায় এসএসসি বা ক্যান্ডিডেটের জন্য ওয়েটিংয়ের জন্য যেখানে একটা মিছিল হচ্ছে, ধর্ণা হচ্ছে এবং সেখানে একটু উঁকি মেরে দেখছে, ভেবে নেন সেখানে কিছু একটা ইঙ্গিত আছে, না হলে কিন্তু কোনো পর্যায়ে কোনো কিছু এগোতে পারবে না। তো অতএব ধর্ণা মঞ্চটাকে তোমাকে কন্টিনিউ রাখতে হবে এবং সেখানে আরও জোরদার করতে হবে। এটুকুই নিজে দেখে মনে হলো তাই বললাম। দেখা যাক কী হচ্ছে, আরও তথ্য যদি আসে তো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে পর্যন্ত এইটুকুই, সকলে ভালো দেখো, ভালো হোক, মঙ্গলপূর্ণ খবর বেরিয়ে আসুক, সেই তথ্যটা তোমাদের সামনে দিতে পারবো, সে রাজ্য সরকারের দিক থেকে হোক, কোর্টের দিক থেকে হোক। তো এইটুকুই, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখা হবে আরও নতুন কোনো টপিক নিয়ে, নতুন ভিডিও।